এটা কি তাহলে দুঃস্বপ্ন ছিল? ভয় পেয়ে গেছি। এই ছেলেটাকে চেনা চেনা লাগছে। একেই তো মনে হচ্ছে স্বপ্নই দেখছিলাম আমি। এটা কিভাবে সম্ভব? দেখ বন্ধু, তুই তো সবই শুনলি। আসলে আমি বুঝতে পারছি না যে কেন আমার সাথে এটা হচ্ছে। আমি খুব চিন্তায় আছি এই বিষয়টা নিয়ে। তোর এই বিষয়টা শুনে আমার খুবই খারাপ লাগছে। কি করবো এখন? বন্ধু, তাহলে একটা কাজ করবি। আমার কি মনে হচ্ছে, ও মনে হয় তোকে কিছু বলতে যাচ্ছে, বুঝেছিস? তুই এক কাজ কর, তুই ওর সাথে একবার দেখা কর। কি বলিস? এতে কি বললি বন্ধু? আমি তো ওর সামনে দাঁড়াতেই পারছি না। আমি তো ওকে দেখলে ভাই ভয়তে আমার হাত পা কাঁপে। আমি ওর সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে কথা বলবো ওর সামনে? ও কি বলতে চাই বল। আরে বন্ধু, তুই এক কাজ কর, তুই সাহস করে সামনে যা। ও তোকে কিছু একটা ভালো কথাই বলবে মনে হয়, আমি যেটা ভাবছি। ভয় পাইস না, তুই একটু সাহস করে যা, ওর সামনে দেখ। কোনো খারাপ কিছু হবে না। আমার কথাটা শোন তুই। আচ্ছা, তুই যখন এত করে বলছিস, আমার মনে হয় না দাঁড়াতে হবে। তোমার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ রহমত, আমি ভাবছি কিছু হবে না। তুই একটু সাহস করে যা, ভালো একটা কিছু হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, থাক তাইলে। আচ্ছা, আমি যাই তাইলে। হ্যাঁ, কি হয় না হয় জানাস আমাকে। হ্যাঁ? আচ্ছা ইনশাল্লাহ জানাবো। আমি আসি। হ্যাঁ, যা। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ভয় পাওয়ার কিছু নেই। কে আপনি? আমি তোর কোনো ক্ষতি করব না। আর কি চান আমার কাছে? হ্যাঁ, সেটা আমার থেকেও তুই নিজেই ভালো জানিস। আমি ভালো জানি মানে? তাহলে তুই কি অতীতের সব কথা ভুলে গেছিস? অতীতের কিছু কি জানবো আমি? আমার তো কিছুই মনে নাই। হায় রে পাপী বান্দা। তাহলে শোন, কিরে, অনেক রাগ না তোর? এত রাগ করে চলবো বেটা? রাগের সামাল দে, বুঝছিস? এটা কিন্তু পরে ফের হয়ে যাইব। কন্ট্রোল কর, নিজেকে কন্ট্রোল কর, কন্ট্রোল করা শিখ। কন্ট্রোল না করতে আর কিছু করতে পারবি না জীবনে, ঠিক আছে?
আমাকে তুই ভালো হতে দেসনি, আর তুই ছিলি সব থেকে কাছের বন্ধু আমার। আর আমি তোকে নিজের ভাই ভাবতাম। তোর কারণে আজকে আমি নষ্ট হয়েছি। আসলে আমার সব থেকে বড় ভুল হয়েছে কি জানিস? শুধুমাত্র ওই দিনের কারণে আমার সারা জীবন মাসুল গুনতে হচ্ছে। ওই দিন যদি তোর সাথে না মিশতাম, আজকে আমার এই পরিস্থিতি হইতো না। জানিস না তোকে খুন করা ন্যানো সেকেন্ডের ব্যাপার? এটা কি জানিস? হ্যাঁ, খুন 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 অনেক কষ্ট করে বানানো একটা শর্ট ফিল্ম বলতে পারে, কিন্তু এই ছোট্ট শর্ট ফিল্মের ভিতরে অনেক শিক্ষণীয় কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছিলাম। জানি না কতটুকু সফল হয়েছে। ওই যে কথায় আছে না, খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়। কেন কি জানেন? কারণ হলো, কয়লা গরম হলেও হাত পুড়িয়ে দেয়, আর ঠান্ডা হলে হাতে কালিয়ে লাগিয়ে দেয়। তো বিষয়টা ঠিক এমনই।